জানি না এই ভিডিওটা কখন যাবে, কিন্তু ভিডিওটা করে রাখছি। তাই গুড আফটারনুন, গুড ইভিনিং কোনোটাই বলছি না, শুধু বলছি হ্যাপি সানডে। সরি, কী যে হয়েছে না, হ্যাপি স্যাটারডে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওটা একটু অন্যরকমভাবে করতে ইচ্ছা করলো, অন্য কিছু নিয়ে। জানি না তোমাদের কতটা ভালোবাসা পাবো, মানে নেগেটিভ কমেন্ট পাবো না পজিটিভ কমেন্ট পাবো, এটাই বলতে চেয়েছি। আগে কথা বলছি আমাদের নৈহাটির বড় মাকে নিয়ে। এই যে বড় মার এখানে যাওয়া, এই যে নিয়ে একটা তুমুল হইচই চলে, সবটাই কি ব্যবসা নাকি আসলে সত্যি? মনের ভক্তি নিয়ে কি সবাই যাচ্ছে? সবাই গিয়ে কি আদৌ কি সেখানে কিছু পাচ্ছে? ভিউয়ার্স, সবাই কিন্তু একরকম হয় না। প্রচুর ভালোবাসা নিয়েও যেমন কেউ যাচ্ছে, কেউ ওখানে ব্যবসা, কেউ ওখানে প্রমোশন, কেউ ওখানে নিজের চ্যানেল গ্রো করার জন্য ছুটে যাচ্ছে। সেরকম কিছু মানুষদের নিয়ে কথা বলবো। ভেরি রিসেন্ট আমি প্রচুর ভিডিওতে দেখছি সবাই এই বড় মার কাছে যাওয়া নিয়ে যে তাদের সঙ্গে খারাপ এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে কিন্তু তারা বাস্ট হচ্ছে। ওয়াইটিতে, ফেসবুকে, দু জায়গায়, ফেসবুকে আরও বেশি বাস্ট হচ্ছে। কারণ সেখানে ঠাকুরের নাম করে চলছে ব্যবসা, এবং ঠাকুরের কাছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেও তাকে ছুঁয়ে দেখারও পর্যন্ত ক্ষমতা থাকছে না। ভেরি রিসেন্ট আমি তারকেশ্বরে গেছিলাম। তোমরা সবাই জানো, আমার বলতে বাধা নেই, আমার খুব একটা ভক্তি, খুব একটা যে ঠাকুর প্রিয় আমি, সেটা বলা একেবারেই ভুল হবে। বরঞ্চ তার উল্টোটাই বলতে পারো। আমি আবার জানি অনেকের খারাপ লাগবে, আমি যেরকম সংস্কার মানি না, কিন্তু আমার বলতে দ্বিধা নেই, যেটা আমি সেটা আমি হয়তো মানে করি না, সংস্কার এগুলো মানি না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমার মা সবসময় বলতো যে যেখানে যাবি, যে বাড়িতে যাবি, তোর এই নেচারের জন্য একদিক থেকে তোকে নিয়ে যাবে, পেছন দরজা থেকে তোকে আবার মানে ভাগিয়ে দিয়ে যাবে। তো বিয়ের পরে এসে দেখলাম এখানে এরা এই ব্যাপারটা নিয়ে কোনো জোরাজুরি করেনি, বরং একটা লক্ষ্মী পুজো এরা দিত না। আমার শাশুড়ি মা বা আমার মাসি শাশুড়ি, মামা শ্বশুর যত আছে 14 মানে গোষ্ঠী আর কি, সবাইকে দেখতাম আমি দুর্গা পুজোর সময় কিন্তু তারা বেড়াতে চলে যেত। আর আমার মাকে কোনো দিন আমি, ওই সময়টা আমাদের ছুটি ছাটা থাকে, ওই সময়টা আমরা প্রতিবার, এখন তো একদম কয়েক বছর বন্ধ আছে জানা তেন কারণে, মানে বিয়ের পর থেকেই আমি ওই লক্ষ্মী পুজো মানে, এই পুজো মানে দুর্গা পুজো বেরিয়ে চলে যাওয়া, আর সেই প্যান্ডেল করে দেখা কলকাতায়, আর ফিরে এসে প্যান্ডেলগুলো খোলা। তো এখন সেগুলো বন্ধ আছে। তো আমার মা, মানে আমি শ্বশুরবাড়িতে দেখেছি, কেন এসব বলছি, যে আমার শ্বশুরবাড়িতে যে সবাই মিলে বেড়াতে যেত, কিন্তু মাকে আমি পুজোর সময় কোনো দিন লক্ষ্মী পুজো ছেড়ে একদম বার হতে দেখিনি। শ্বশুরবাড়িতে, আমাদের বাড়িতে হতো যে সবসময় থাকার লোকজন তারা পুজোটা করে নিত। সেটা নাকি আমার মশাইয়েরও মানে কোনো ছিল না। শ্বশুরমশাইও মানে শাশুড়ি মাকে টেনে টেনে এইভাবে নিয়ে যেত যে না হলে আর বেড়া ঘোরানো হবে না। তো তাদের কি ভক্তি ছিল না? সব ছিল, কিন্তু অতিভক্তি, যে বলে অতিভক্তি চোরের লক্ষণ, এটাও কিন্তু একটা কথা। অত্যাধিক ভক্তি কিন্তু চোরের লক্ষণ। তো খারাপ লাগে সত্যি, এই কথাটা বারবার ফেসবুকে উঠে আসে। দুধের পর দুধ ঢালা হচ্ছে মানুষ, মানে ঠাকুরের কাছে, মানে পূর্ণ করার জন্য। কিন্তু দেখো মন্দিরের বাইরে কত বাচ্চা হাত পেতে বসে থাকে একটু দুধ খাওয়ার জন্য, একটু খাবার খাওয়ার জন্য, কিন্তু ওটা কিন্তু ওদের কাছে জোটে না সবসময় যে সবাই ভিতরেও পুজো দেয়, বাইরে দান ধ্যান করে না, এটা না, এটাও করে। দক্ষিণেশ্বরে যখন যারা বসে থাকে তাদেরকে আমরা দেই না, যতটুকু সামর্থ্য, লাইন দিয়ে যারা বসে থাকে তাদেরকে অনেকেই দেয়, আমিও দিই। আমার মানে মা রীতিমতো চাল, তারপরে পয়সা রীতিমতো টোপলায় করে নিয়ে যেত, পার্টিকুলারলি ওদেরকে দেওয়ার জন্য। আর খুব মানে যখন মার কিছু মনস্কামনা পূরণ হতো, মা সেটা আরও ভালো কিছু দিতে চাইতো, দিত, মিথ্যে কথা বলবো না, দিত, আমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে মা দিত। তো কেন আজকে এ নিয়ে কথা বলছি, ভেরি রিসেন্ট বেহালার এক ব্লগার ওখানে গেছে এবং ভীষণভাবে তারা হ্যারাস হয়েছে, এবং সেটা নিয়ে তারা ভীষণভাবে মুখ খুলেছে যে আমাদের নর্মাল মানুষদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওখানে বলা হচ্ছে যে সেলিব্রিটিদের জায়গা আছে, তা ওদেরকে নাকি বলা হয়েছে ভিডিও করবেন না, এবং ওরা ভিডিও করছিল না। তা সত্ত্বেও বলেছে যে ভিডিও, ওরা বলছে যে আমরা জাস্ট একটা ফটো তুলবো, এসছি তো একটা স্মৃতি হিসেবে ধরে রাখবো, অনেকবার এসছি, তা সত্ত্বেও এবার যে আসলাম এবার জাস্ট একটা ফটো তুলে রাখবো। সেটাও নাকি ওদেরকে ওখানে কিছু চ্যাংড়া 21-22 বছরের ছেলে, যারা ঘরের খেয়ে বনের মোষ তারায়, কিছু কাজ নেই, মন্দির হয়ে গেলে তারা ওখানে গিয়ে বসে তারা এই সমস্ত মানে করবে আর কি। তাদেরকে নাকি বলেছে আগে সেলিব্রিটি হয়ে দেখাও, তারপরে আসবে। ওরা বলেছে কেন মার কাছে আবার সেলিব্রিটি বা নর্মাল সেসব ব্যাপার কেন? মা তো সবারই মা। সেলিব্রিটিতে যেরকম মা, আমরা তো দেখেছি, এই ভেরি রিসেন্ট একটা ভিডিওতে দেখেছিলাম, দেব গেছিলো
তার সিনেমার প্রমোশন করতে। সে কিন্তু সেভাবে যে একটা কিছু করতে গেছে, যেহেতু এখন এরা এই বড় মা এখন ভাইরাল, তাই সেখানে কিন্তু মানে প্রমোশন করা একটা খুব ভালো জায়গা আর কি। মানে সেইভাবে কি আর মানে লোকালি প্রমোশন করেছে, মানে ওরা যাওয়া মানেই তোদের কোনো সিনেমা এই সিনেমাটা ভালো চলবে কি না, তাই জন্য পুজো দিতে এসেছি, এটাই তো প্রমোশন। তো সেখানে দেখা গেছে ভিডিওতে যে একদম কাছে বসে বসে কিন্তু ক্যামেরাম্যান ঠাকুরের এপাশে ঠাকুরের ওপাশে এই অ্যাঙ্গেল থেকে লাইটম্যান ক্যামেরাম্যান সবাই ভিডিও তুলেছে। তখন ঠাকুর রাগ হয় না? হ্যাঁ, তো গরিব মানুষরা বা সাধারণ মানুষরা গেলে ঠাকুরের ধারে কাছে যেতে যাওয়া যাবে না, আর সেলিব্রিটিরা যে যারাই হোক তারাই শুধু ঠাকুরের কাছে গিয়ে করতে পারবে? কেন তারা লাইনে দাঁড়াবে না? আজকে আওয়াজ তো তোলা উচিত। আমাদের পাড়ায় ছোটোখাটো অনেক মন্দির আছে, যারা ঠাকুরকে মনে প্রাণে বিশ্বাস করে, সেখানেও তো একই ঠাকুর, এখানেও যদি ওই ঠাকুর, ওখানেও তো মা কালী ঠাকুর, যেরকম ঠাকুর যেখানে যে বড় মন্দিরে যায়। কিন্তু এই কাছাকাছি ঠাকুরকে আগলালে আমার পুণ্যটা কম হবে, আর ওখানে গিয়ে আমি পুজো দিলে আমার পুণ্যটা বেশি হবে, এটা কেন? এটা কেন? মা তো মাই, ছোটো মা, বড় মা, মেজো মা, সেজো মা, হোয়াট? মা তো সব মাই হয়, যারা যারা মনে প্রাণে বিশ্বাস করো, ভালোবাসো। মানুষ মানে কত কষ্ট করে ওখানে গিয়ে ধর্ণা দেয় পুজো দেওয়ার জন্য, সেখানে চরম অরাজকতা চলে। যেটা বলছিলাম, ভেরি রিসেন্ট আমি তারকেশ্বর গেছিলাম, যেহেতু আমার দিদি জামাইবাবু গেছিলো, আমি আমার বড় গেছিলাম, সেই জন্য গেছিলাম আর কি। কারণ কলকাতায় থাকলে কি হবে, আমি এখন অবধি কোনো দিন কালীঘাটে যাইনি। কালীঘাটের পাশেই একদম এই দিদির বাড়ি, যে দিদির হাজব্যান্ড গত মঙ্গলবার রাত্রে মারা গেছে, তো একদম ওখান থেকে হাঁটা পথে তা যাইনি, যাওয়া হয়নি। দক্ষিণেশ্বরে প্রচুরবার গেছি, কালীঘাটে যাওয়া হয়নি আমার, বড় কখনো যায়নি। ওই বলে না, দূরে দূরে লাফ দিয়ে সারা ইন্ডিয়া দেখা হয়ে গেছে, কিন্তু ঘরের কাছে দেখা হয় না আর কি, ইচ্ছেটা ঠিক হয় না, টানে না হয়তো। তারপরে সবথেকে এই যে পলিটিক্সগুলো, এগুলো একদম পছন্দ হয় না। তীর্থস্থানের এই নোংরামো পলিটিক্স একদম পছন্দ হয় না। তো পুরীতে গেলেও এখন করে কী জঘন্য করে বলো, এগুলো নিয়ে কথা বলা যাবে না। তো আমরা তারকেশ্বর গেছিলাম, কী যে উৎপাত, আমার এত খারাপ লেগেছে। মানে ট্রেন থেকে নামার সাথে সাথে এরা যে কী টানা হেঁচড়া করছে, সেই থেকে আমি বললাম, আমার বর বলছে জীবনেও আসবো না, জীবনেও আসবো না। এর থেকে আমাদের দক্ষিণেশ্বর ভালো, তাও একটু বসার জায়গা, একটু ঘোরার জায়গা, একটু তৃষ্ণার জায়গা, যেটা তারকেশ্বরে একেবারেই নেই। এবারে তারকেশ্বরে বেসিক্যালি আমি মায়ের জন্য গেছিলাম, আমার মা খুব তারকেশ্বর যেতে ভালোবাসতো। যেখানে যেখানে মা ভালোবাসতো না, আমাকে যেন এমনভাবে টানে, মনে হয় কি সেখানে সেই জায়গাগুলো একটু হাতড়ে গিয়ে দেখি না, যে মার স্মৃতি পাই কি না। যেখানে যেখানে মানে মা ভালোবাসতো, মা ভীষণ ঠাকুর ভক্ত ছিল, ঠাকুর ছাড়া মা কিছু চিন্তা করতে পারতো না। আর তারপরে গেলাম, তো আমি বরকে তাই বলছিলাম, পরের বার যদি আমি কখনো যাই, দেখবো তো আমি আমার মতো করে প্রসাদ নিয়ে যাবো তো, এবং দেখবো তো কিছু বলে কি না, যে ঠাকুর কি বলেছে আমি ওই নকুনদানা বাতাসা খাবো। আর ওই নকুনদানা বাতাসাগুলো ঠাকুরের কাছে যাচ্ছে, এই বড় মার এখানেই যে ঘটনাটা, ওরা হাতে করে নিয়ে চলে যাচ্ছে, বহু শখ ছিল যাওয়ার, কী দেখি কী আছে ওখানে দেখি। কিন্তু এই শুনে এখন আমাদের যে যাওয়ার ইচ্ছেটা ছিল কয়েকজনে, আমার দিদিও তাই, চালানা পয়সা ইচ্ছেটা আর নেই। যার যে ভক্তি, যাদের ভালোবাসা, যারা ঠাকুর ডাকলে ঠাকুর তাদের মনে করবে যে ঠাকুর তাদের কিছু মনস্কামনা পূর্ণ করবে, তাহলে ঘরের কাছে মন্দিরে ঠাকুর মনস্কামনা পুজো করবে না? তার জন্য যান প্রাণ কয়লা করে আমাকে ওখানে যেতে হবে। আর তারপরে তাদের সঙ্গে এরকম দুচ্ছাই ব্যবহার, মেয়েটার বাবাকে নাকি ধাক্কা মেরেছে, খুব সুন্দর ওরা ভিডিও করে, ওদের বাড়িতে গরু ঠরু আছে, অনেকেই দেখে থাকবে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, গরুটির নাম সুন্দরী, সে ঘরের মধ্যে আসে, সুন্দর ভিডিও করে। তাদের মানে ওই ভদ্রমহিলার মানে হাজব্যান্ডকে নাকি মানে 2-4 ঘা দিয়ে দিয়েছে, কত বড় সাহস দেখো, পুণ্য করতে গিয়ে এই মিলছে। তাহলে ওদের পাপের ভয় নেই, ওরা তীর্থস্থান ঠাকুরের কাছে গিয়ে যে এই দাঁড়িয়ে যে এরকম ব্যবসা শুরু করেছে। তারপরে ওরা যে মেয়েটি, সেই মেয়েটির হাত থেকে ওর দামি ক্যামেরা সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদম, তখন ওরা ক্যামেরাটা অন করেছে। ওরা কিন্তু প্রথম দিকে না ভিডিও করছিল না ফটো করছিল, কিন্তু তা সত্ত্বেও ওদেরকে ভীষণভাবে হ্যারাস করা হচ্ছিল, এত বাজে বাজে কথা বলা ছিল, ধাক্কা দিচ্ছিল, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এখানে দাঁড়ানো যাবে না, এই আপনারা মানে এই সেই বলে, এবং ভীষণভাবে খারাপ ব্যবহার করছিল। যখন ওরা কিন্তু তখন রিকোয়েস্ট করেছিল যে একটা কি ফটো কি এখানে তুলবো, এটা তো এই কথাটা জিজ্ঞেস করাতে ওদের প্রচণ্ডভাবে রাফলি কথাবার্তা বলে, গালিগালাজ করা হয় প্রচণ্ড বাজেভাবে। তারপরে তখন যে চ্যানেল ওনার, সে নাকি বলেছে মেয়েটিকে যে এবার ভিডিও অন করার সময় এসে গেছে, কারণ এতটাই বাড়াবাড়ি করছে, ভিডিও না করলে এটা আমরা মানে প্রুফ দিতে পারবো না, আমরাই ফেসে যাব।
এবং তাদের সাথে মানুষ দেখো ফেসবুক ওয়াইটিতে মানে কত রকম কিছু এই আওয়াজ তুললে কিন্তু কাজ হয়। বহু আমাদের মতো সাধারণ হাউস ওয়াইফরা দেখলাম যে মানে যারা মানে সাধারণ অতীব সাধারণ ঘরে থাকে, মানে তারা পার্টি পলিটিক্স কিছু করে না বা বিশাল কিছু র্যাঙ্কে বসে নেই, তারাও কিন্তু এই জিনিসটাতে কিন্তু তারা প্রোটেস্ট করেছে এনাদের সাথে লাফ দিয়ে পড়ে, তাই না? তো সেই জায়গাটাকে সেইটা থেকে বললাম যে প্রোটেস্ট করা উচিত। ওখানে ঠাকুর আছে, ওখানে মা আছে, আর কোথাও নেই। আর ওখানে এই এই যে ব্যবসা, আগে আশেপাশের লোকেরা লোক বলছে যারা যখন তখন পুজো দিতে যেত শান্তিতে বসতে পারতো, এখন তারা ওই ধারে কাছেও যেতে পারে না। মানে লাইনে দাঁড়িয়ে তাদের কাছ থেকে জিনিসপত্র সব নিয়ে নেয়, নিয়ে সমস্ত তারাই পুজো টুজো করে প্রসাদগুলো কোথায় সরিয়ে রেখে কটা প্রসাদ এদের হাতে দিয়ে দেয়, বলে 100 টাকা দিয়ে, যেটা তারকেশ্বরও করেছে। মাথায় জল ঢালতে বলছে, বলছি জল ঢালবেন তো, জল ঢালবেন তো 50 টাকা। আচ্ছা, তাহলে দুধ দিলে আরও একটু বেশি টাকা। তারপরে এখানে হাত রাখুন, ওনার কাছে কী একটা দিল, তাতে বললো হাত রাখুন, আপনিও হাত রাখুন। আচ্ছা, কয়েকজন হাত রেখেছেন, তাহলে সবাই মিলে 100 টাকা দিন। তারপর আমার মাথাটা সত্যি গরম হয়ে গেছে যে দক্ষিণা আমি আমার মতো দেবো, আমার সামর্থ্য মতো, নিশ্চয়ই আমার সামর্থ্য মতো দেবো। তোমরা সিলেক্ট করবে কেন যে এটা দক্ষিণা দিতে হবে? আর যে দোকান থেকে আমাদের নিয়ে গেছিলো ওর সঙ্গে সবার শার্ট আছে, যেটা হয় পার্ট বাই পার্ট ও আমাদের ঠেলে দিচ্ছে। তারপরে যখন দেখলো না এদের কাছে আর খেটা যাবে না, দৌড় মারলো। চিনতেও পারছি না কোন দোকানে আমরা জুতো ফুতো রেখে এসেছি। বলছি কী হলো কোথায়? উনি আর আমাদেরকে মানে চিনলই না, মার দৌড়। তো কিছু সংখ্যক মানুষের কাছে এই ভক্তি সেই লেভেলে চলে যাওয়াতে এরা আবার কিছু সংখ্যক মানুষ এই যে এটাকে নিয়ে ছিনিবিনি খাচ্ছে। কখনো হয় একটা মন্দির যেখানে প্রতিষ্ঠিত ঠাকুর, তার কাছে যাওয়ার জন্য মানে ভাগাভাগি লাগবে, কে সেলিব্রিটি, কে অসাধারণ মানুষ, কে সাধারণ মানুষ, কে গরিব মানুষ, কে ভিখিরি মানুষ। ঠাকুরের কাছে যাওয়ার জন্য ঠাকুর তো ঠাকুরই। তোমরা কারা? তোমরা ওখানে শৃঙ্খলা রক্ষা করতেই পারো, যে গুতগুতি করবে না, ধাক্কাধাক্কি করতে পারবে না, কিন্তু তোমরা কারা? এইভাবে পুজো দেবেন, ওইভাবে পুজো দেবেন, তিলক কাটবেন, তাহলে ওই করবেন, তাহলে এটার জন্য 100 টাকা। তারপরে সেলিব্রিটিরা আসলে আলাদা ট্রিট, আপনারা সবাই সেলিব্রিটি হয়ে দেখাবেন। তারপরে যখন পুজো আচ্ছা আসে, মানে ধরো কালী পুজো টুজো আসে, তখন তো মানুষকে মানে পুরো পিষে মারে, মানুষও সেই ক্রেজে যায়। তো আপনাদের সবাইকেই বলছি, যারাই এই যে এখানে যান, আপনারা কি মনে করেন বলুন তো? আপনাদের পাড়ার মন্দিরে ভগবান বাস করে না? আপনাদের জন্যই কিন্তু আজকে এদের এই বারবারন্ত। ভালো লাগে এইখানে গিয়ে অপমানিত আর এই অত্যাচারিত এইভাবে হওয়া। অত লোক কাঁদতে ফিরে আসে যে ঠাকুরের কাছে এলাম, ঠাকুরের ছুঁয়ে পর্যন্ত দেখতে দিল না এরা। ওনাদের হাতে আপনারা প্রসাদ দিচ্ছেন, ওনারা কী করছে না করছে ওনারাই জানে। মানে পুরো ফেসিলিটিটা ওরা নিচ্ছে। আপনারা ভাবছেন আমাদের এই জিনিসপত্র দক্ষিণেশ্বরের না, সে কোথায় সেদিনকে গিয়ে দেখলাম যে একজনকে 4-5টা শাড়ি দিয়ে দিল, শাড়িটা নিয়ে সে চলে গেল। শিওর যে শাড়িটাও ঠাকুরের কাছে দেবে না তো? নিজের হাতে তো দিতে দিল না, বলে আমি দিয়ে দেবো। তারা কি শিওর ওই শাড়ি আবার ওখানে বিক্রি হবে, ওই বাতাসাই আবার বিক্রি হবে, ওটা নিয়েই আরেকজন নিয়ে গিয়ে আবার দেবে? ভক্তি হওয়া ভালো, কিন্তু অন্ধভক্তি করে অন্য মানুষকে সুবিধে পাইয়ে দেওয়া, এটা কি কখনো ঠিক? আপনারাই বলুন তো যারা আমার ভিডিও দেখছেন। তো যদি ভিডিওটা ঠিক লাগে মতামতটা জানাবেন অবশ্য করে। এই নিয়ে অবশ্য করে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ হওয়া উচিত যে ভগবানের নামে এরকম শিষ্টাচার, এরকম ব্যবসা সত্যিই বন্ধ হওয়া উচিত না, যেখানে মানুষ কত খেটে রোজগার করছে আর এরা এখানে শুধুমাত্র দাপাদাপি করে দাদাগিরি করে কি প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে আর মানুষকে মানে প্রচণ্ডভাবে হ্যারাস করছে জঘন্য ভাষায়। এটা বন্ধ হওয়া উচিত কি না আপনারাই উত্তর দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো টাটা।